এখন অফ ক্যামেরাতে বিটরুট কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, দেখুন। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বিটরুট দিয়ে ডিম অমলেট বানাবো আটা ময়দা ছাড়া। দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যারা ওয়েট লস করছেন, ডায়েট করছেন, ইফতারির সময় কী খাবেন, এভাবে ডিম অমলেট বানিয়ে খেতে পারেন বিটরুট দিয়ে। এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আটা ময়দা ছাড়া এই বিটরুট অমলেট রেসিপি একটা স্বাস্থ্যকর রেসিপি। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি ধনিয়ার পাতা কুচি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দিচ্ছি ডিম। আমি এখানে 3টি ডিম দিয়েছি। আর দিচ্ছি ব্ল্যাক পেপার। আমি এখানে কোনো আটা ময়দা দিব না। আটা ময়দা ছাড়া এই বিটরুটের ডিম অমলেট বানাবো ইফতারির সময় খাওয়ার জন্য। হাত দিয়ে মেখে নিয়েছি ভালো করে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে দিচ্ছি ঘি। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। আপনারা চাইলে বাটার বা সরিষার তেল দিয়ে এই অমলেট বানাতে পারেন। ঘি গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি বিটরুট। বিটরুট দিয়ে অনেক ধরনের রেসিপি বানানো যায়। একটা স্বাস্থ্যকর বিটরুট, খুব উপকারী আমাদের শরীরের জন্য বিটরুট। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। দেখুন আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। যখন এক সাইড হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন এক সাইড হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব। এখন একটা প্লেটের সাহায্যে উল্টে নিচ্ছি। দেখুন এখন উল্টে নিয়েছি। আবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার অমলেট হয়ে গিয়েছে। বিটরুট অমলেট, মজাদার অমলেট বিটরুট দিয়ে ইফতারির সময় খাওয়ার জন্য খুব হেলদি একটা রেসিপি বিটরুট দিয়ে। এখন প্লেটে তুলে নিচ্ছি। এখন বাকিগুলোকে বেজে নেব আস্তে আস্তে। ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি। বিটরুট দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। দেখুন এক সাইড হয়ে গিয়েছে। এখন এভাবে ফ্রাই প্যানে কেটে আমি উল্টে নেব। আটা ময়দা ছাড়া, সেজন্য একটু নরম হয়েছে, তবে খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এভাবে উল্টে নিচ্ছি। আপনারাও এভাবে বানাতে পারেন বিটরুট দিয়ে অমলেট ইফতারিতে খাওয়ার জন্য। একটা স্বাস্থ্যকর ইফতারি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর আমার বিটরুটের অমলেট হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি প্লেটে।
দেখুন হয়ে গিয়েছে বিটরুটের ডিম অমলেট। আটা ময়দা ছাড়া এই ডিম অমলেট বানিয়েছি ইফতারিতে খাওয়ার জন্য। খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। ডায়েটের জন্য যারা ইফতারিতে কি খাবেন খুঁজে পাচ্ছেন না, মজাদার এই বিটরুটের ডিম অমলেট বানিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।